আছে বাসায় তুলি সেদিন দেখছি না কত ছিল, আমি আর সোনাক্ষী করছি তো হচ্ছে কি যে সেই তো সবকিছু জানে না। তো বন্ধুরা ওইদিকে আমি আর কি মাছ নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এখন বাজে সকাল 8টা, তো 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে গেছি, উঠে যে কাজবাজ ছিল টুকটাক সব কিছু কমপ্লিট করতে পারিনি, টুকটাক কমপ্লিট করেছি। আর ভাবলাম যে ঘরটা লেপে নেব। তো গত দুদিন ধরে ভাবছিলাম ঘরটা লেপবো, তো হচ্ছিল না, মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছিল। তো এখন ঘুম থেকে উঠে দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে আর কি। তো ভাবলাম লেট করে আর লাভ নেই। তো আমি যাই এখন ঝটপট করে ঘরটা লেপে ফেলি, যেহেতু রোদ আছে। সকাল সকাল ঘরটা লেপলে মানে আমার ভালো লাগে। সকাল সকাল জামা কাপড় কাচা, ঘর লেপা, এগুলো জিনিস আমার সকালবেলা করতেই ভালো লাগে। কেন জানি না, দুপুরবেলা বিকেলবেলা এই সমস্ত কাজ বাজ আমার করতে ইচ্ছা করে না। তো ওই জন্য সবার আগে ভাবলাম যে ঘরটা লেপে নিই, তারপরে কিছু জামা কাপড় কাচার আছে, জামা কাপড়গুলো কাচবো মানে আমার দু একটা আর নাইটি এগুলো তো কাঁচা হচ্ছিল না, মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছিল এই কারণে। তো আজকে সব কাজবাজগুলো করব। আর আজকে সোনাক্ষী আসবে, আরও দুই দিদি, দেবলিনা, দেবপ্রিয়াও আসবে হয়তো। তো আসলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। গতকালকে বলেছে, গত দুদিন আগে আমাকে, যে মা আসবো, দিদিরাও আসবে, দিদিদের নিয়ে। তো চলো, আমি তো অনেকটা হ্যাপি ওরা আসবে বলে। মানে একা একা কয়েকদিন ধরে ছিলাম, আর এখন ওরা আসবে, আমার দিনগুলো খুব ভালো কাটবে। তো চলো, বেশি বক বক না করে এবার আমি গোবর গুলিয়ে নিয়ে এসি ঘর লেপার জন্য, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, বালতিতে যে গোবর গুলিয়ে নিয়ে চলে এসেছি, জানি না কতটা দেখতে পাচ্ছ। তো এখন আমি ঘর লেপবো। বাইরের রোদ্রের রশিটা আসছে, এই জন্য ভিডিওটা ক্লিয়ার আসছে না। এই যে দেখো, গোবরগুলো নিয়ে চলে এসেছি বালতিতে। ঘরটা লেপে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। চলো, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ঘর লেপা হয়ে গেছে। আমি ঘর লেপে তারপরে সামনে একটু উঠোনও লেপে নিয়েছি, কারণ বেশ 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে। তো আর বৃষ্টি হলে জানো উঠোন টুঠোন একদম খারাপ হয়ে যায়। তো ওই জন্য একটু উঠোনও লেপে নিয়েছি, যে যে তোমাদের সেই জিনিসগুলো আমি দেখাতে পারিনি আর কি। তারপরে হচ্ছে বাথরুমের জল টল আনলাম। এখন কিছু এই যে জামা কাপড় ভরে নিয়েছি গামলায়। এই জামা কাপড়গুলো হচ্ছে আমি কাচতে যাব। জামা কাপড় তেমন বেশি একটা নয়, আমার 2-3টা আর কি জামা কাপড়, এগুলোই। তো কাচতে যাব, তারপরে এসে বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে স্নান করে রান্নাবান্না করব। তো চলো, একবারে আর জামা কাপড় কেচে স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, জামা কাপড় কেচে তারপরে স্নান করে চলে এসেছে। বেশ খানিকক্ষণ হয়ে গেছে স্নান করা, জামা কাপড় কাচাও। মেলা জামা কাপড় প্রায় শুকিয়েও গিয়েছে। দেখো, এই যে জামাকাপড় অনেক, কয়েকটা জামাকাপড়ই কেচেছি। তো রান্নাবান্না হয়নি, আর সকাল থেকে আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। তো কিছু রান্নাবান্না করতে হবে। এখন দেখি কি কি সবজি আছে দেখবো, তারপরে সবজি টবজি কেটে রান্নাবাড়ি আর কি শুরু করব। আর এখন 1টা বাজতে গেলে প্রায়। আর আজকে তো সোনাক্ষী ওদের আসার কথা, তো এখনও আসেনি, জানি না কখন আসবে। তো চলো, সবজি টবজিগুলো কেটে নিই, রান্না বসাই আগে, পরে এবার কথা বলছি। বন্ধুরা, আমি এই যে সবজি কেটে নিয়েছি, আর হচ্ছে পাতাকপি আর আলু দিয়ে হচ্ছে ঘ্যাট বানাবো, তার জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এখানে যে পাতাকপিগুলো কেটে নিয়েছি, আর এখানে আলু সিমের আর কি ঝোল বানাবো। আর এই যে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি। তো চলো, রান্নাবান্না আবার শুরু করে দিই। আমি ওদিকে রান্নাবান্না বসিয়েছি, কমপ্লিট হয়নি, আর এদিকে দেখলাম আমার সুনাই, তারপরে ওর দিদিরা, দাদা সবাই চলে এসেছে। দাদা ওদের রাখতে এসেছে। তো রাখতে এসেছে, ওরা গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে দাদা বলছে, এখনই আমি কিন্তু চলে যাচ্ছি। আমি বললাম, এসছিস ওদেরকে রাখতে, একটু বস 2 মিনিট। তো বলছে, না আমি এখনও স্নান করিনি, খাইনি। তো আমি বললাম, ঠিক আছে, এখানে খাবি, বস। তো একদম খুব ব্যস্ত, তো ওই জন্য ও এখনই চলে যাবে। বলছে, না আমি পরে আবার আসবো ওদের নিতে অন্যদিন, এখন বাড়ি যাবো। বন্ধুরা, ওখানে আমার রান্নাবান্না চলছে, রান্নাবান্না করছি। প্রায় শেষ মুহূর্ত, একটু বাকি আছে। আর এখানে দেখো আমার 3 কন্যা, ওই লাইটটা জ্বালাতো, মাঝখানে সুইচটা। তো 3 কন্যা এসেছে। তো এসে একদম এই যে টিভি দেখছে, কি করবে আর, যাবেই বা কোথায়। শুয়ে শুয়ে টিভি দেখছে, ওরা সিরিয়াল দেখছে, আর আমি রান্নাবান্না করছি। তার মাঝখানে এসে ওদের সঙ্গে একটু গল্প করছি। তো রান্নাবান্না হয়ে গেছে প্রায়, এখন ভাত খেতে দেবো ওদেরকে। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। আমার রান্না বান্না হয়ে গেছে ওদিকে, তারপরে এই যে ভাত আর কি বাড়ছি সবার জন্য, ওদেরকেও খেতে দেবো আর আমিও খেয়ে নেবো। আমি একটু বেশি বেশি করেই রান্নাবান্না করছিলাম, যে ওরা দুপুরবেলায় আসবে, হয়তো আমাকে বলেছিল আরও সকালে আসবে, তাহলে সকালে আসলে দুপুরবেলা ওরা খাবে। তো সেইভাবেই আমি রান্নাবান্না বসিয়েছিলাম। তারপরে তারা আসছিল না।
তারপরে ফাইনালি চলে আসছে। তো এখন ওই জন্য আমার রান্না বাড়া হয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর আমি এখন খাওয়া দাওয়া করে নেবো। এখন বেশ খানিকটা টাইম হয়ে গেছে, ওই 2:30 মতন বেজে গেছে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরাও বলছে তাহলে তুমি এবার বসে যাও, একসঙ্গেই খেয়ে নিই। তারপরে আমি ভাবলাম তাই তো, বসে থেকে কী লাভ, খাওয়া দাওয়াটা একবারেই সেরে নিই, তাহলে আমার কাজটাও খানিকটা এগিয়ে যাবে। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, করে এই যে এঁঠো কাটা যে বাসনগুলো ছিল, সেই বাসনগুলো টিপল পাড়ে চলে এসেছি মাজতে। বাসনগুলো মেজে রেখে তারপরে হচ্ছে অন্য কাজ করব। তার মাঝখানে খাওয়া দাওয়া করে একটু টাইম আগে বাসনগুলো রেখে আমি ভিডিওটা এডিট করে নিয়েছি, যেহেতু গত 2 দিন আর কি আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো এই কারণে ভাবলাম যে না, আগে ভিডিওটা এডিট করে পোস্ট করি, তারপরে অন্য কাজ করব। তো সেই কারণে আগে ভিডিও এডিট করে সেভ করে বসিয়ে রেখে তারপরে বাসন মাজতে চলে এসেছি। এবার বাসন মাজা হলে তারপরে আবার একটু টুকটাকি কাজ আছে, সেই কাজগুলো সারবো। জল আনবো, জল এনে তারপরে আবার বাজার করতে যেতে হবে, বাজারে যাওয়ার জন্য আমাকে রেডি হতে হবে। তো বাসন মাজা হয়ে গেছে। এই যে আমরা এখন বিকালবেলা একটু ঘুরতে যাব। একা ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না, তার জন্য একা ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে না শুধু, তার জন্য একটু বিকালবেলা ঘুরতে বেরোবো। আর মা যাবে বাজারে বাজার করতে, আর আমরা একটু নিচে ঘুরতে যাব। ওই যে দেখো বড় দিদি আর মেজো দিদি দাঁড়িয়ে আছে, না চলো দেখি, যাই যেয়ে দেখি। চলো আমরা যাবো ওখানে। তো এই দেখো দুইজন এইদিকে ঘর, আসলে দেখো এই মেয়ে যদি ঘর, আমি ফোনটা দিয়ে আসবো তো নাকি, এই যে হচ্ছে মেয়েদের। তো বন্ধুরা, মেয়েগুলো চলে গেছে একটু নিচে ঘুরতে। তো আমি বললাম ওদের ঘরে বসে থাকতে থাকতে ওদের নাকি একদম ভালো লাগছে না। সোনাক্ষী তো তবু আগে পরে আসে, ওর অভ্যাস হয়ে গেছে ঘরে থাকা, টিভি দেখা এইভাবে। কিন্তু ওরা তো এইভাবে থাকে না। তোমরা তো জানো, আমার ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িগুলো কেমন, সবাই তো এক জায়গা থেকে মানে বসে হই হুল্লা করে। আর এখানে ওদের এসে আর কি মন টিকছে না। তো আমি বললাম যা বাবা, তাহলে আমি বাজারে যাচ্ছি বাজার করতে, তোরা একটু আর কি ওই নিচে টিচে দিয়ে একটু ঘোরাফেরা করে, হ্যাঁ তাহলে মনটা ভালো লাগবে। তো এটা বলে আমি ওদেরকে পাঠালাম। তো আমি যাচ্ছি এখন হাটে, আর আমি শাড়ি পরে পুরো রেডি হয়ে নিয়েছি। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো আমি এখনো হাটে আর কি যাওয়ার জন্য ঘরের থেকে বেরিয়েছি, এখনো আর কি রওনা দিতে পারিনি। ওই যে খাপা আমাকে বললো কাকিমা দাঁড়াও আমিও যাবো, ও একটু ব্যস্ত আছে। আর এই যে আমার মেয়েগুলো সব আবার ঘুরে ফিরে চলে এসেছে বাড়িতে। লোকের মুরগিকে বলে রে আমাদের মুরগি, লজ্জাও লাগে না। ওই তোকে তোকে ধরে কাটবে রে। তুলি সেদিন দেখছি না কত ছিল, আমি আর সোনাক্ষী করছি তো করছে কি যে আমি টুম্পা দিয়ে যে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মানে বাজারে যাচ্ছি। আর খেপা বলেছিল কাকিমা দাঁড়াও তোমার সঙ্গে যাব, কিন্তু ওটা একটু লেট হবে। তো ওই জন্য চলে আসলাম, আমি টুম্পা দিয়ে যাচ্ছি। তাই তো কী কী বাজার করবো আজকে? অনেক কিছু। আচ্ছা, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি বাজার করে নিয়ে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ বেশ খানিকটা টাইমও হয়ে গেছে, মানে সন্ধ্যাটা ঘুরে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তেমন কিছু শেয়ার করতে পারিনি তোমাদের বাজারে গিয়ে, মানে বাজার করেছি একসঙ্গে 2-3 জন গেলে যেটা হয়, বাজার করেছি এটা ওটা, তারপরে হচ্ছে শেয়ার করা হয়নি। আর বাজারে যেতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, ওই কারণে একটু টুকটাক এটা ওটা কেনাকাটি করেছি। বেশ কয়েকদিন ধরে তেমনভাবে আমার বাজার করতে যাওয়া হয়েছিল না বলে আজকে একটু বেশি বেশি করে সব কিছু আমার কিনতে হয়েছে, ওই জন্য লেট হয়ে গেছে। তো কী কী কিনে নিয়ে এসেছি সেগুলো আমি তোমাদের এখন দেখাবো। আমি বাজার করেছি সেগুলো তো তোমাদের দেখাইনি। তো একটা ফুলকপি, একটা বাঁধাকপি, 1 কিলো টমেটো, আর ওদের জন্য খাবার নিয়ে এসেছিলাম হচ্ছে ডালের আর কি যেগুলো চপ হয় সেই চপগুলো, আর মোমো নিয়ে এসেছিলাম। তো এগুলোই ওদের খাবার আনতে বলেছিল, সেইগুলোই নিয়ে এসেছিলাম। আর বাজার নিয়ে এসেছিলাম 2 কিলো আলু, 1 কিলো পেঁয়াজ, 1 কিলো টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি। আর আগামীকাল ভেবেছি একটু বিরিয়ানি বানাবো, তো ওরা বলেছিল বিরিয়ানি খাবে। তো এই জন্য বিরিয়ানির জন্য 1 কিলো চাল, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, তারপরে ঘি, এই সমস্ত নিয়ে এসেছিলাম। আর এদিকে নিয়ে এসেছিলাম মাছ। তো মাছগুলো রোজ দিন অন্য অন্য দিন আর কি হাটে গেলে মাছ কিনলে পারে মাছগুলো কেটে নিয়ে আসা হয়, আজকে আর মাছগুলো কেটে নিয়ে আসা হয়নি। আর যে জায়গা থেকে মাছটা কিনা হয়েছে ওখান থেকে আর কি মাছ কেটেও দিচ্ছিল না। যাই হোক, মাছগুলো আমাকে এখন কাটতে হবে। আর এই যে রসুন নিয়ে এসেছি, সেই রসুনগুলো তোমাদের দেখাচ্ছিলাম। রসুনের যা দাম বেড়েছে কি বলবো, সোনা কিনা আর রসুন কিনা মনে হচ্ছে আমার একরকমই মানে
দাম হয়ে গেছে, যেহেতু মানে প্রচুর পরিমাণে রসুনের দাম বেড়েছে। তো যাই হোক, তারপরেও খেতে হলে আনতে হবে। তো আমি সবজিগুলো সব আলাদা আলাদা করে সুন্দর করে গোছগাছ করে নিই। আর এদিকে যে চপগুলো নিয়ে এসেছিলাম আমি, তো তিনমুনে বসে বসে সেই মানে মোমোতে যে সসগুলো দিয়েছিল সেই সসগুলো দিয়ে বের করে ওরা আর কি খাচ্ছিল। মানে ওদের যেটা ভালো লাগছে ওরা সেটাই করছে। তারপরে মোমোগুলোও খাবে। তো আমি আবার কি করলাম, বললাম তোরা খাওয়া দাওয়া কর এদিকে, আর আমি এদিকে মাছগুলো নিয়ে বাইরে চলে এসেছি কাটতে। যেহেতু আর কি অন্ধকার হয়ে গেছে, তো আর এর ভিতরে আবার বারবার লাইন যাচ্ছিল আসছিল, আজকে লাইনেও প্রচুর পরিমাণ ডিস্টার্ব করছিল। তো তারপরেও কি করব, কিছু করার নেই, কাজ বাজ তো এগুলো করতেই হবে। তো এই জন্য আমি মাছগুলো নিয়ে চলে এসেছি। মাছগুলো কাটাকাটি করে তারপরে আবার রান্না বসাতে হবে, যেহেতু ওরা ছোট মানুষ, নাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা, মাছ টাছ কেটে নিয়ে এসে আমি একদম এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করব, বেশি কিছু করব না, ভাবছি একটু বেগুন ভাজি করব আর হচ্ছে এই মাছের ঝোল করব। তা মেয়েগুলো তো বলেছে, মানে ভাস্তি দুজনও বলেছে, সোনাক্ষীও বলেছে, মা শুধু মাছের ঝোল করো, ওটাতেই খাওয়া হয়ে যাবে। দুপুরবেলা যেহেতু রান্না বান্না করেছিলাম, সবজি আছে কিছুটা, তো বলছে আর কিছু রান্না করতে হবে না, ওটাই হয়ে যাবে। তো আমি বললাম না, একটু বেগুনও ভেজে নিই, তারপরে নাহলে শুধু মাছের ঝোল দিয়ে, অবশ্য বলেছে দুটো মানে ভাজতেই বলেছে পিসি, আমরা কিন্তু শুধু মাছের ঝোলই খাবো, আর কিচ্ছু খাবো না। তো রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ওইদিকে একটু মশলা ভেজে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল করব নর্মাল। তো এই জন্য ভাবলাম যে প্রত্যেকদিন তো মশলা টশলা দিয়েই খাই, আজকে একটু নর্মালি সর্ষে বাটা দিয়ে বাটা মাছটা খেতে বেশ ভালো লাগে, তো এই জন্য। তো চলো রান্না বান্না করতে থাকি, আর তার মাঝখানে মাঝখানে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, ওইদিকে আমি আর কি মাছ ভেজে নিয়েছি, তারপরে একটু বেগুন ভেজে নিয়েছি, আর এইদিকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে আমি এই আর কি বাটা মাছের ঝোলটা করব। তো এই কারণে একটু সর্ষে, আদা, জিরে একটু আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার হচ্ছে আমি কড়াইতে দেবো এবার মাছটা। তো এই যে ভাত টাত রান্না আমার কমপ্লিট, আর এই যে তিন কন্যাকে খেতে বসিয়ে দিয়েছি, খাচ্ছে এখন। রাত তেমন হয়নি, 8টার মতন বাজে। তো তারপরেও বলছে যে ঠিক আছে খেতে দিয়ে দাও, রান্না যখন হয়ে গেছে খেয়ে নিয়ে, যেহেতু ঠান্ডার দিন একটু গরম গরম ভাত তরকারি আর কি খেতে বেশ ভালোই লাগে, তো ওই জন্যই ভাত দিয়ে দিলাম। তো বেগুন ভাজা করেছি আগেই বললাম, আর মাছের ঝোল করেছি, আর তেমন কিছু রান্না করিনি। দুপুরবেলার তরকারি আছে আরও। তো চলো খাওয়া দাওয়া করুক ওরা, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে।